বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা আপনারা কখনো খাননি বা দেখেননি বা করেননি কখনো কোনো দিন, সেরকম। তো আজকে দেখুন, আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাগুলো এই যে এতটা হয়েছে। আপনারা কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন। আর এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি হাতে ডলে। এই যে হাতে দলে কিছুটা কালো জিরে দিচ্ছি। হাতে ডলার পরে কালো জিরেটার একটা সেন্ট বা একটা টেস্ট হয় আলাদা। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবারে ময়ান দিয়ে নিতে হবে, তার জন্য আমি দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে ময়ানটা দিয়ে নিতে হবে, তাহলে এইটা খাসটা খুব সুন্দর হবে। এবারে আমি সুন্দর করে ময়ানটা দিয়ে নেব। মেখে মেখে সুন্দর করে ময়ানটা দিয়ে নিতে হবে। এই দেখুন, ময়ানটা দেবো হয়ে গেছে। আমি হাতের মধ্যে নিয়ে দলা বাঁধলে দলা বেঁধে যাচ্ছে, তার মানে ময়ানটা দেবো একদম ঠিকঠাক হয়ে গেছে। তারপরে ভাঙলে ভেঙে যাচ্ছে। এবারে অল্প অল্প জল নিতে হবে আর এটা মাখতে হবে। এটা সুন্দর করে মেখে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে ফোনে কথা বলতে চান বা আমাদের রান্নাতে আপনার ভালো লেগে থাকে বা কী ধরনের রান্না আপনারা পছন্দ করেন, এটা যদি কমেন্টে জানান তা খুব ভালো হয়। আর নাইলে ফোন নাম্বার যদি চান তাহলে ফোন নাম্বার দিতে পারি, তাহলে এতে একটা ফোন নাম্বার বাংলা লিঙ্কের নাম্বার দিয়ে দেবো। আপনারা সেটাতে ফোন করতে পারবেন আমাদেরকে। আপনারা তো আমাদের পরিবারের মতো, পরিবারের বাড়ি যেমন সবাই, আপনারা তেমন। তো ওটা কিন্তু আমি মেখে 10 মিনিট ঢেকে রেখেছি বন্ধুরা। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। এর ভিতরে পুরটা তৈরি করে নেব, তার জন্যই সর্ষের তেল, ওই জন্য গেজা হয়তো একটু। আর এখানে আমি পুর তৈরি করার জন্য 5 ফোড়ন দিলে যথেষ্ট। আর এবারে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, আর কটা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর লঙ্কা, গুঁড়ো লঙ্কা একটু দেবো, মানে ঝাল খুব একটা বেশি দেবো না। আপনারা যদি ঝাল বেশি খান তো অবশ্যই করে ঝাল বেশি দিলে আর ঝাল ঝাল একটু ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই ঝাল বেশি দিতে পারেন, ঝাল ঝাল অনেক মজা লাগে খেতে। আর ঝাল আমি দিচ্ছি, একবারে কম দিচ্ছি না, 2টো লঙ্কা কুচি দিয়েছি আর ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে আর এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর যে কথাটা বলছিলাম, অনেকে ফোন নাম্বারের কথা বলেছিল, তো বন্ধুরা আমি দিতে আপনাদের একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারটা দিয়ে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, ফোনে কথা বলতে চান, অবশ্যই কথা বলতে পারবেন। তার জন্য একটা নাম্বার দিয়ে দেবো। আর আমাদের পরিবারের যেরকম সবাই, তো ওপরে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের বাংলা লিঙ্ক নাম্বার। তো এই নাম্বারটার সাথে আপনারা আমাদের যোগাযোগ করতে পারবেন। আর আমাদের পরিবারের যেরকম সবাই মিলে একটা পরিবার হয়, আমার এটাই এই ইউটিউব চ্যানেলটাও এটাও আমার পরিবার, নিজের মতন আপনজন। আপনারাও আমার। তো আপনাদের সাথেও আমি নিজের মতন কথা বলতে চাই, আপনারাও কথা বলতে চান। আর যে রান্না আপনারা পছন্দ করেন বা যেগুলো পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন বা ফোন করে জানালে চেষ্টা করব করার জন্য। তো এটা আমি মাঝখানে বলে দিলাম আপনাদেরকে, যাদের ইচ্ছুক তারা করবে। আমরা বাঙালির নাম্বার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজি করে নিয়েছি, আর একটু ভাজি হবে। এবারে আমি আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোর। খোসা ছাড়িয়ে আলুগুলো আমি হাত দিয়ে আলুগুলোকে একটু মেখে মেখে রেখেছি, মানে দলা দলা নেই, দলাটা ছাড়িয়ে আমি একটু মেখে রেখেছি। দলা দলা থাকলে একটু অসুবিধা হয়, সেই কারণে। তো এবারে দেখুন, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আজকে এর ভিতরে আলুর পুরটা দেওয়া হবে, তাতে 5 ফোড়ন দিয়েছি বন্ধুরা। দেখবেন কতটা ভালো খেতে লাগে, টেস্টি। তা আপনারা একবার বানানোর পরে ভুলতেই পারবেন না। আলুগুলো ফাঁকা করে মাঝখানে হলুদটা দিয়ে দেবো। হলুদটা যাওয়ার সময় তেলের উপরে দিলে বেশি ভালো হয়। আর হলুদটা দিলে কাঁচা গন্ধটা আর বেরোয় না, সে কারণে আমার হলুদটা দেওয়া হয়নি। তাও আমি এবারে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন লবণ, যেরকম পরিমাণ লবণটা দরকার সেই পরিমাণে লবণটা দিতে হবে।
আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করছি, আপনাদের জন্য অনেক সুন্দর রান্না করার চেষ্টা করছি। তা আপনাদের ভালো লাগছে কি লাগছে না, বা অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন। আর কেমন রান্না পছন্দ করে সেটাও জানাবেন, আর আমার রান্নাগুলো ভালো লাগছে কিনা সেটাও আমাকে জানাবেন। আর প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখুন এবার আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ওর ভিতরে। এইবারে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন কতটা নরম সফট হয়ে গেছে। এটা আমি টেবিলে রেখে লম্বা করে নিয়ে কেটে নেব লেচিগুলো। এই যে লেচিগুলো বার করে নিচ্ছি, একটু বড় করেই করছি কেননা বেলে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এই যে দেখুন এখানে সবগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। ছোটো ছোটো করে করতে গেলে একটা বানাতে অনেকটা সময় লাগবে, আর একেবারে দুটো তিনটে যদি বেলে নেওয়া যায় অনেকটা ভালো হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে একটু পাতলা বানানো যায়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, না থাকলে ময়দা দিয়ে বেলে নিলে হয়ে যাবে। তো আমি এখানে আমার কাছে একটা গিলাস আছে প্লাস্টিক, সেই গিলাস দিয়ে গোল গোল করে আমি কেটে নেব। এখানে যে কটা হবে মানে 4টে করা যাবে, আমি গিলাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে আমি 4টে বানিয়ে নিচ্ছি, আর এইগুলো আবার পরে আমি বেলে বানিয়ে নেব। এবার আমি 4টেতে 2টো বানাবো, একটা বানাতে 2টো করে লাগবে। তো আমি এখানে একটা চাকু নিয়ে নিচ্ছি, এই চাকুটা দিয়ে এবার আমি কাটবো। চাকুটা দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। একটু ডিজাইন করতে হবে বন্ধুরা, তার জন্য একটু চাকু দিয়ে কেটে নেওয়া লাগবে। তো আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে কেটে নিতে হবে। একবার দেখলে এটা একদম সহজ কাজ একদম। আপনাদের কাছে তো এমনি গ্লাস থাকলে বা কাটা বাটি থাকলে তাও দিয়ে কেটে নেওয়া যায়। আপনারা আরও বড়ো করে করতে পারেন, আমি তো করেছি একটু এই সাইজটায়, আপনারা চাইলে আরও অন্যরকম সাইজ করে নিতে হবে। তো এবারে আমি এর মাঝখানে দলা করে খানিকটা কিছুটা পুর দিয়ে দিলাম, আর চারিপাশ দিয়ে একটু হাতে করে জল লাগিয়ে নেব। হাত দিয়ে এভাবে জল লাগিয়ে নেব। এবারে এখান থেকে একটা নিয়ে এর উপরে আমি বসিয়ে দেবো, দিয়ে সব সমান করে ওর মাথার সাথে এর মাথাগুলো সমান করে লাগিয়ে দেবো চেপে চেপে। সেই জন্য জল নিয়ে নিলাম যাতে খুলে না যেতে পারে। আর এই যে জানলা ধরনের একটা ডিজাইন, এটা দেখতে ভালো লাগবে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এখানে আমি একটা বুটোর মতো নিয়েছি, এবার চারি সাইডে একটু করে চেপে চেপে একটা ডিজাইন করব। খুব ভালো ফুটছে না ডিজাইনটা, তাও এবার চেপে চেপে আমি দিচ্ছি চার সাইড দিয়ে। এই দেখুন এই কত সুন্দর হয়েছে। এইভাবে আরেকটা বানিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে বাকিগুলো আমি সব একইভাবে বানিয়ে নেব। আর বন্ধুরা একটু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, আমি জানি আপনাদের কাছে সময় অনেক খুব কম, সময় নেই আপনাদের। 5 মিনিট সময়ের অনেক দাম আছে কিছু মানুষের, কিন্তু একটা জিনিস বানাতে গেলে এটা একটু দেখাতে ওটা একটু দেখাতে যায়, অল্প অল্প দেখাতেই তখন 10-11 মিনিট হয়ে যায় সমানে অলরেডি। ছোট তখন আর বানানো হয় না। দেখুন এটাও ঠিক একইভাবে আমি ওইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে, আমি তো হাতে করে জল লাগিয়ে দিয়েছি, বাটিতে জল নিচ্ছি, আপনারা চাইলে একটু জলের মধ্যে একটু ময়দা গুলে নিয়ে তারপর সেটাও লাগিয়ে দিতে পারেন, তাহলে একদম খুলে যাবে না। আর ভাজার সময় খুলে তো আসবেই না, আর কোনো সমস্যাই হবে না। জল লাগালেও হবে, আর ওইটা ওই রকম করে নিলেও হবে। আপনাদের ইচ্ছা যেমন খুশি করতে পারেন। এই দেখুন। তো বন্ধুরা দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি দুখানা, এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বানানো হয়ে গেছে সব।
এই যে দুটো পাত্র সব বানিয়ে নিয়েছি। এবারে আমি কয়টা তাওয়া বসে দিচ্ছি, দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, খুব গরম হবে না আবার একেবারে ঠান্ডা থাকবে না, সেই রকম গরমে দিতে হবে, তাহলে সুন্দর মুচমুচে ভাজা লাল লাল হয়ে আসবে। তো এটা ভাজতে গেলে আমার 2-3 বার লাগবে বন্ধুরা, একবারে হবে না, 2 বারও হবে না, 3 বারে তো লাগবেই। তো আমি আপনাদেরকে একবার ভাজা দেখিয়ে দেবো, দিয়ে বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতে কিন্তু তেল একটু টেনে নেবে না, তেলগুলো যেমন তেল দেবে তেমনই তেল থাকবে, শুধু ওতে শুধু ভাজাটা হয়েছে, আর তেলটা কিন্তু এইভাবে ঝরিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এবারে দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর, কতটা ভালো লাগছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন।